নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো বন্ধুরা, রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আবার রাজ্যে চালু হলো একটি নতুন প্রকল্প, যে প্রকল্পর শুভ সূচনা হলো আজ অর্থাৎ 2 আগস্ট। কী সেই প্রকল্প এবং কি কি কাজ হবে সেই প্রকল্পের দ্বারা সব কিছু জানাবো আজকের এই ভিডিওতে। ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন রাজ্য সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্পের আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক। আজ অর্থাৎ 2 আগস্ট চালু হয়ে গেল রাজ্য সরকারের একটি নতুন প্রকল্প, পাড়াই সমাধান। রাজ্যের নয়া প্রকল্পে কোন কোন সুবিধা থাকছে সব কিছু জানাবো আজকের এই ভিডিওতে। 21 জুলাই পরের দিনেই নবান্নে সাংবাদিক বৈঠক করে নতুন এই প্রকল্পটি ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি সিএসকে মিটিং শুরু করবার আগে পাড়ায় পাড়ায় সমাধান, যেটা নতুন কর্মসূচি সরকার আরেকটা নিচ্ছে, দুয়ারে সরকার, এটার সাথে সামঞ্জস্য রেখে এটা আরেকটা কর্মসূচি, যেটা খুব ছোট্ট ছোট্ট কাজ কিন্তু পাড়ায় পাড়ায় বসেই মিশন মোডে সমাধান হয়ে যাবে। এর জন্য বড় বড় ইনফ্রাস্ট্রাকচারের প্রয়োজন নেই। ব্রিজ তৈরি করুন বা রাস্তা তৈরি করুন বা অন্য ইনফ্রাস্ট্রাকচার প্রচুর হয়ে গেছে, বাদ বাকি যা আছে পরবর্তী পর্যায়ে সেগুলো আলাদা চলে। কিন্তু এগুলো হচ্ছে ছোট্ট ছোট্ট কাজ। পাড়ায় হয়তো ছোট্ট একটা কালভার্টের প্রয়োজন, কিন্তু সেটা ঘুরতে 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 কেউ বুঝতেই পারলো না যে প্রোগ্রামটাই হলো না। আজ থেকে শুরু হয়ে গেল এই প্রকল্পের কাজ। কতদিন চলবে এই কাজ? আজ থেকে শুরু হয়ে গেল রাজ্যের নতুন প্রকল্প, আমাদের পাড়া আমাদের সমাধান। বিধানসভা ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায় মস্তিষ্কপ্রসূত এই নতুন প্রকল্প শাসক দলকে ভোট ময়দানে বাড়তি মাইলেজ দেবে বলেই ধারণা করা হচ্ছে। সাধারণ মানুষ রাজ্যের এই নতুন প্রকল্পে কি কি সুবিধা পাবেন, কোন কোন ক্ষেত্রে সমস্যায় পড়লে এই প্রকল্পের মাধ্যমে তা সমাধান করা যাবে, তা নিয়েই এই বিশেষ প্রতিবেদন। রাজ্যে মোট 80,000 বুথে সরকারি আধিকারিকরা গিয়ে সেখানকার সাধারণ মানুষের সমস্যা বুঝে তার প্রতিকারের যথোপযুক্ত ব্যবস্থা নেবেন। এটাই আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের মূল লক্ষ্য। 3টি করে বুথ নিয়ে একটি করে কেন্দ্র বা ক্যাম্প তৈরি করা হয়েছে। সেখানেই সাধারণ মানুষ তাদের সমস্যা নিয়ে যাবেন এবং তাদের অভাব অভিযোগের কথা স্থানীয় জনপ্রতিনিধিদের সামনে প্রশাসনিক আধিকারিকদের জানাবেন। আজ শনিবার 2 আগস্ট থেকে শুরু হয়ে আগামী 2 মাস ধরে রাজ্যের কোনায় কোনায় এই ক্যাম্প বা শিবির চলবে। এই 2 মাস ধরে এইসব ক্যাম্পগুলিতে গিয়ে সাধারণ মানুষ তাদের স্থানীয় সমস্যাগুলোর কথা জানাতে পারবেন। সমস্যাগুলো জমা করার পর তা খতিয়ে দেখবেন প্রশাসনিক আধিকারিকরা। তাদের কাছে থাকবে 30 দিন। এই সময়টার মধ্যে তারা এইসব কাজগুলি পর্যালোচনা করবেন এবং খতিয়ে দেখবেন। আগামী 15 নভেম্বরের মধ্যে এইসব শিবিরগুলিতে জমা পড়া সমস্যাগুলো সমাধানের জন্য চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলতে হবে প্রশাসনিক কর্তাদের। চলুন জেনে নেওয়া যাক কী কী সমস্যার সমাধান হবে এই ক্যাম্পের মাধ্যমে। সবার প্রথম পানীয় জলের সমস্যা। বহু এলাকায় পানীয় জলের সমস্যা একটা বড়সড় বিপত্তি তৈরি করে। কোথাও পানীয় জলের নলকূপ ভাঙা, কোথাও আবার নলকূপ থাকলেও তাদের জল ওঠে না, আবার কোথাও পুরসভার জলের ফোর্স কম। এইসব অভিযোগ রাজ্যের নানা প্রান্তে মাঝে মধ্যেই মেলে। এমন ধরনের অভিযোগের সমাধান অগ্রাধিকার দেবে সরকার। এরপর হলো রাস্তার আলো। রাজ্যের প্রায় সব প্রান্তেই পৌঁছে গিয়েছে স্ট্রিট লাইট, তবে অতি সম্প্রতি সুন্দরবনে কুলতলির প্রত্যন্ত গ্রামে স্বাধীনতার পর এই প্রথম স্ট্রিট লাইট জ্বলছে। অনেক জায়গাতেই দেখা যায় একটি রাস্তায় বেশ কয়েকটি আলো খারাপ, কিছুতেই সে আলো পাল্টানোর ব্যবস্থা করা হচ্ছে না। রাজ্যের এইসব শিবিরগুলিতে এমন ধরনের অভিযোগ এলে তা অগ্রাধিকার ভিত্তিতে খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। সেতু ও স্কুল মেরামতি। অনেক ক্ষেত্রে দেখা যায় কোনো সেতুর কোনো একটি অংশ ভগ্নপ্রায় হয়ে গেছে কিংবা স্কুল বাড়ির কোনো একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত অংশটি মেরামত করলে ফের আগের অবস্থায় ফিরে পাবে সংশ্লিষ্ট সেতু কিংবা স্কুলটি। আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে
এই ধরনের অভিযোগ এলে তা অগ্রাধিকারের ভিত্তিতে খতিয়ে দেখে পদক্ষেপ নেওয়া হবে। ছোট রাস্তার সংস্কার। গাঁয়েগঞ্জে বা পাড়ায় এমন বেশ কিছু রাস্তা এখনও আছে যেগুলো ছোটোখাটো সংস্কারের প্রয়োজন। সরকারের এই নতুন প্রকল্পের মাধ্যমে এই সমস্ত ছোটোখাটো রাস্তার সংস্কারের প্রস্তাব এলে তা অগ্রাধিকার সবার আগে। এছাড়াও স্থানীয় এলাকার ছোটোখাটো যে কোনো সমস্যায় সাধারণ মানুষ বাড়ির কাছে এইসব ক্যাম্প বা শিবিরগুলিতে গিয়ে তাদের অভিযোগ জানাতে পারবেন। এমনকি নতুন করে যদি লক্ষ্মীর ভাণ্ডার কাউরি যদি করার থাকে তারাও এই ক্যাম্পে এসে ফর্ম জমা দিতে পারবেন। সেখানে উপস্থিত এলাকার জনপ্রতিনিধি থেকে শুরু করে প্রশাসনিক অধিকারীরা সেই সব সমস্যার পর্যালোচনা করে দ্রুত এই ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করবেন। শনিবার রাজ্য জুড়ে সকাল থেকে চালু হয়ে গেছে আমাদের পাড়া আমাদের সমাধান। রাজ্যের এই নতুন প্রকল্পের কাজ কতটা সাধারণ মানুষের উপকারে আসবে এখন সেটাই দেখার। তো আর দেরি না করে আপনার পাশের ক্যাম্পে গিয়ে এক্ষুনি আপনার যা প্রয়োজনীয় সমস্যার কথা আপনাদের প্রশাসনিকদের সামনে তুলে ধরুন। ধন্যবাদ বন্ধুরা, আজকে জানালাম আপনাদের রাজ্য সরকারের যে নতুন প্রকল্প উদ্বোধন হলো আজকে তার বিশেষ কিছু আলোচনা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।